আসলে এখন এই সেক্টরে মানে প্রফিট থাকার থেকে টিকে থাকা কিন্তু বড় চ্যালেঞ্জ। গত বছর কিন্তু গরুর বাজার কম গেছে, সেই তুলনায় এই বছর কিন্তু আরো ব্যবসার মধ্যে কিন্তু লাভ লস আছে, এটা কিন্তু মানতে হবে। এখন যদি আমরা সারা বছর যদি খালি ব্যবসার মধ্যে লাভ খুঁজি বা হ্যাঁ আমরা যদি খালি লাভের দিক দেখি, তাইলে কিন্তু সেটা ব্যবসা হবে না। ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে লাভ এবং লসের দুই দিকে কিন্তু নিতে হবে। এখন এইবার লাভ হয় নাই, ইনশাল্লাহ সামনে হবে, বা সামনে না হলে তার পরের বছর হবে, কিন্তু আমাদেরকে অবশ্যই টিকে থাকতে হবে। ব্যবসা করার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে টিকে থাকা। এখন 2 টাকা লাভ কম হোক বেশি হোক সেটা কোনো বড় কথা না। এখন এইবার কোরবানির ঈদে আসলে গরুর বাজার যে হারে মানে কম গেছে তুলনামূলকভাবে, গত 2 থেকে 3 বছরে কিন্তু এই পরিমাণ বাজার কিন্তু কম যায় নাই। এমনও মানে এক এক গরুতে এমনও হয়েছে যে কিছু সংখ্যক গরুতে 10,000 20,000 এমনি 50,000 টাকাও কিন্তু মানে ন্যায্য মূল্য থেকে কিন্তু কম হয়েছে। গরু বাজার থেকে কিনে আনি, তারপর হচ্ছে নিজস্ব আমাদের শেড, আমরা কিন্তু নিজেরাই ঘাস উৎপাদন করি, আমাদের নিজস্ব জমিতে ঘাস। এরপরে হচ্ছে আমি হচ্ছে প্রাথমিক চিকিৎসাগুলো করি। তারপরে A to Z মোটামুটি এক একটা গরুতে যদি অন্য অন্য খামারিদের যদি 10,000 টাকা খরচ বেশি হয়, আমার কিন্তু প্রতি গরুতে প্রায় 10,000 টাকা কম খরচ হয়। তো সেই তুলনায় কিন্তু এই বছর আমাদেরই কিন্তু কোনো প্রকার প্রফিট নাই। কারণ যারা গরু লালন পালন করেন তারা কিন্তু জানেন যে এক একটি গরুতে কিন্তু মানে 20,000 30,000 টাকা লাভ করা কিন্তু কতটা কষ্ট। সেই জায়গায় এইবার এমনও হয়েছে 2,50,000 টাকা দামের গরু আমরা যে টার্গেট নিছি যে এই গরুটা হয়তো 2,40,000 থেকে 2,50,000 টাকা বিক্রি করতে পারবো, ওই সমস্ত গরু কিন্তু আমরা 1,80,000 1,90,000 কিংবা 2,00,000 টাকা কিন্তু সেল করছি। তাইলে দেখেন এক একটা গরুতে যদি 40,000 50,000 টাকা করে যদি লস হয়, বা যদি ন্যায্য দাম থেকে যদি ওই 50,000 টাকা কম হয়, তাইলে আমাদের কিভাবে প্রফিট হবে? আসলে এখন এই সেক্টরে মানে প্রফিট থাকার থেকে টিকে থাকা কিন্তু বড় চ্যালেঞ্জ। কারণ গত বছর কিন্তু গরুর বাজার কম গেছে, সেই তুলনায় এই বছর কিন্তু আরো অনেক বাজার কম। যার কারণে অনেক খামারির লস হয়েছে, অনেক খামারির অল্প পরিমাণ লাভ হয়েছে, আবার কিছু কিছু খামারির কিন্তু মানে ওই লাভ হয় নাই লস হয় নাই, মোটামুটি মানে এক সম পরিমাণ পর্যায়ে গেছে আর কি। আর এখন বাংলাদেশে হচ্ছে 2 থেকে 3টা কারণে কিন্তু গরুর বাজার অনেক কম যায়, বা হচ্ছে এই লাস্ট মুহূর্তে কিন্তু মনে করেন যে গরুর বাজার অনেক কম হয় বা আমরা খামারিরা ধরা খাই। কেন? কারণ প্রথমত হচ্ছে আমরা টার্গেট নেই শুধু খালি কুরবানির উদ্দেশ্যে গরু লালন পালন করা। আসলে এটা কিন্তু করা যাবে না, কারণ এখন কুরবানি কিন্তু আর আগের মতো নাই। যারা প্রান্তিক পর্যায়ে বা যারা প্রান্তিক খামারি, আমরা কিন্তু লস করার প্রধান কারণ হলো আমরা আমরা কুরবানির টার্গেটে কিন্তু গরু লালন পালন করি। আসলে যদি আমরা শুধুমাত্র কোরবানি টার্গেটে গরু লালন পালন করি, তখন বাংলাদেশের বড় বড় খামারিরাও কিন্তু এই টার্গেটে কিন্তু গরু লালন পালন করে, যার জন্য এই সময় আমদানি প্রচুর পরিমাণ হয় কিন্তু বিক্রি কিন্তু খুব কম হয়। দ্বিতীয়ত হচ্ছে ঢাকায় সহ আমাদের রাজধানী ঢাকায় সহ কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু প্রচুর পরিমাণ বড় খামার তৈরি হয়েছে। এক একটা খামারে দেখবেন তো 100 200 300 500 1000 2000 গরু পর্যন্ত আছে। তো এক একটা খামারে যদি 500 থেকে 1000 পর্যন্ত গরু থাকে, তাইলে মনে করেন যে বাংলাদেশে কি পরিমাণ গরু রেডি হইতেছে। তো তাই আমাদেরকে টার্গেট রাখতে হবে কুরবানির উদ্দেশ্যে যেন আমরা গরু লালন পালন না করি। আমাদের সারা বছর মাংস উৎপাদন করার জন্য যে সমস্ত গরু রেডি করা উচিত, তো আমরা ওই সমস্ত গরু কিন্তু আমরা লালন পালন করবো, তাইলে কিন্তু আমাদের লস হবে না। যারা ফেরাউন এগ্রো নামে পরিচিত, তো তাদের কারণে কিন্তু বাংলাদেশে আর কি কৃষি সেক্টর ধ্বংসের মুখে। তো উনারা শুধু মানে উনাদের ব্যবসাকে হাইলাইট করার জন্য উনারা চায় যে উনারা শুধু টিকে থাকুক, আমরা যারা মিডল ক্লাস খামারি বা যারা প্রান্তিক খামারি তারা ধ্বংস হয়ে যায়। তো উনারা এইটাই চায়। তো তাদের কারণেও হচ্ছে আমাদের প্রান্তিক খামারিদের অবস্থা খারাপ। এরপরে হচ্ছে আহ, যখন কুরবানি আসে, এটা প্রায় প্রতি বছরই হয়, বাংলাদেশে বৈধ বা অবৈধভাবে কিন্তু প্রচুর পরিমাণ ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড সহ কিন্তু বিভিন্ন দেশের গরু আসে। তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ কারণে কিন্তু বাংলাদেশে ঈদের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয়, তুলনামূলকভাবে কিন্তু আমরা ন্যায্য দাম পাই না। তো তার জন্য আমাদেরকে টার্গেট রাখতে হবে আমরা বাজারে যে সমস্ত গরু মাংসের চাহিদা আছে, বা যে সমস্ত গরুর মানে অল্প দিনে অধিক মাংস ধরে, তো আমরা ওই সমস্ত গরু লালন পালন করব। এখন এই বছর আমাদের এখন এই বছর
আমাদের একটা হিসাব করা হয়েছে, যেহেতু আমাদের নিজস্ব জমির ঘাস, সেটার একটা প্রাইস আছে। তারপরে আমরা দুই ভাই যে পরিশ্রম করি, বা আমি যদি কোনো খামারে কাজও করি, বা যদি আমি অন্য কোনো একটা ব্যবসাও করি, সেখানে কিন্তু নিজের কিন্তু একটা পারিশ্রমিক আছে। আসলে এইটা ধরলে, তারপরে আমাদের নিজস্ব জমির ঘাস, বা হচ্ছে একটা যদি ডাক্তার রাখা হয় একটা ফার্মে, তারও কিন্তু মোটামুটি যে স্যালারি আছে, তাতে সবকিছু মিলাই আমরা আর কি লসের মধ্যে আছি। তো তার জন্য আর কি আমাদের টার্গেট নিতে হবে 3 মাস, 6 মাস, অথবা দীর্ঘদিনের প্রজেক্ট না করে আমাদের টার্গেট নিতে হবে 3 মাস, 4 মাস, অথবা যে সমস্ত গরুর শরীরে অল্প দিনে দ্রুত মাংস ধরে, তো সেই সমস্ত গরু কিন্তু আমাদের লালন পালন করতে হবে। তাইলে কিন্তু আমাদের কিন্তু কিছু হইলে লাভ হবে। ব্যবসা বাণিজ্য করলে লাভ লস থাকবেই। তো এইবার কিছু লস হয়েছে দেখা যে খামার বন্ধ করে দেবো তা না, ইনশাল্লাহ এবার হয়তো আল্লাহ তালা দেয় নাই, সামনে হয়তো এর থেকে আর ভালো কিছু হবে। তো সবাই ধৈর্য হারা না হয়ে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। বা আমাদের কি কি কারণে ভুল হয়েছে, বা আমাদের কেমন গরু বাজারে রেডি করা উচিত, বা বাজারে চাহিদা কিরকম গরু, বা কোন কোয়ালিটির গরু চাহিদা থাকে, তো আমাদের এই সমস্ত গরু রেডি করতে হবে। তো এইটা আসলে লস না, তো আসলে এটা থেকে আমাদের শিক্ষা, যে আমাদের যে ভুলগুলো হয়েছে, তো সেই ভুলগুলো শুধরে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।